আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওটা হবে হচ্ছে মেইনলি অন গাড়ি কেনার সময় মানুষ যেই স্ক্যামের শিকার হয় সেইটা নিয়ে একটা টপিক বলবো আজকে। সো মেইনলি গাড়ি যদি কিনতে যান, মেইনলি আমরা দুই টাইপের টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে। যারা একদম ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন সেইটার টপিক আজকে উঠবে না, কারণ ব্র্যান্ড নিউ গাড়ি ইউজুয়ালি দেখা যায় যে মানুষ অফিসিয়াল ডিলারশিপ থেকে কিনে থাকে। সো এখন কেউ যদি নর্মাল ইম্পোর্টারদের থেকেও একদম ব্র্যান্ড নিউ গাড়ি কিনেন, তাদের জন্য এই ভিডিওটা একটু ইউজফুল হবে, বিকজ অনেক স্ক্যাম হয় অ্যান্ড মানুষ অনেকে জানেও না যে এই স্ক্যামগুলো অ্যাকচুয়ালি কী রিলেটেড। হ্যাঁ, সো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে কী কী স্ক্যাম হয়। এখন রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আপনাদেরকে আগে প্রসেসটা বলি। নর্মালি রিকন্ডিশন গাড়ি যদি আপনার কিনতে হয়, তখন হচ্ছে ইদার আপনি একটা শোরুম থেকে ডাইরেক্ট কিনেন, অথবা হচ্ছে আপনি থেকে কিনবেন, কি বলে, যে ইম্পোর্ট করে আনায়, মানে জাপান থেকে গাড়ি আপনি যেটা পছন্দ সেটা আপনি আনায়, দেন আপনি সেটা কিনবেন। এখন দুইটা প্রসেসের মধ্যে ইম্পোর্ট করে আনাটা হচ্ছে সব থেকে বেটার অপশন, যদি ইফ ইউ হ্যাভ দ্য মানি অ্যান্ড দ্য বাজেট, তাহলে হচ্ছে আপনার ইম্পোর্ট করে আনাটাই বেটার। হ্যাঁ, এখন যদি শোরুম থেকে কিনেন তাইলে কি 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 জিনিসের সমস্যা ফেস করতে পারেন সেটার কথা আমি বলতেছি আজকে। এখন জিনিসটা হচ্ছে, জাপান থেকে যখন একটা গাড়ি আপনার ইম্পোর্ট করার জন্য রেডি হয়, তখন কিন্তু সেই গাড়িটা একটা থরো চেক আপের মধ্যে দিয়ে যায়। আপনারা যদি কেউ অকশন শিটটা দেখে থাকেন, ওইখানে দেখবেন যে একটা গাড়ির কত মাইলেজ চলছে, কোথায় কোনো মাইনর স্ক্র্যাচ থেকে শুরু করে মেজর বডি ড্যামেজ সব কিছু লেখা থাকে। হ্যাঁ, এরকম মার্কিং করা থাকে, A1 A2 A3 এরকম অনেক রকমের মার্কিং করা থাকে। এখন কাহিনী হচ্ছে, আপনারা যখন রিকন্ডিশন গাড়ি কিনতে যাবেন, অবশ্যই ওই গাড়িটার জন্য যে মার্কিংটা দেওয়া আছে, মানে যেই অকশন শিটটা থাকে, সেটা যেন অবশ্যই আপনারা নেন। তাহলে হবে যে আপনারা সেই গাড়িটা কি কন্ডিশনে জাপান থেকে ইম্পোর্টেড হয়েছে সেটার আপনারা একটা আইডিয়া পাইলেন। হ্যাঁ, আচ্ছা এখন এইটার জন্য যে ইস্যুটা হয় সেটা হচ্ছে, অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনার, সো অনেকে যেটা করে সেটা হচ্ছে, গাড়ি যখন ইম্পোর্ট করে, অনেকে দেখবেন কি যে এখনও 2018-19-এর গাড়ি ইম্পোর্ট করতেছে, যদিও এই ইম্পোর্টের এটা কিন্তু অফ করে দিয়েছে। বাংলাদেশে আপনার আইন অনুযায়ী কিন্তু আপনি 5 বছরের পুরানো গাড়ি আপনি ইম্পোর্ট করতে পারবেন না। তার মানে এখন 2025 সাল হলে আপনি 2020-এর পুরোনো গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না এখন থেকে। হ্যাঁ, সো এখন কাহিনিটা হচ্ছে, অনেকে দেখবেন 2018-19-এর গাড়ি তাদের শোরুমে পড়ে আছে। সো এই কাহিনী আপনাদের একটা এক্সাম্পল বলি। ধরেন একটা গাড়ি অনেক সিভিয়ারলি ড্যামেজড হয়েছিল, ঠিক আছে, অনেক সিভিয়ারলি ড্যামেজ হয়েছিল কোনো একটা অ্যাক্সিডেন্টে জাপানে থাকতেই। সো এখন দেখা যায় সেই গাড়িটা যেটা অনেক হেভিলি অ্যাক্সিডেন্ট করা, সেই গাড়িটার প্রাইস অবশ্যই অনেক কমে পাবেন, রাইট? এখন অনেক ইম্পোর্টাররা যেটা করে, সেই গাড়িটা ইম্পোর্ট করে আনায় দেশে ঠিক করবে, দেন আপনাকে সেই গাড়িটা বলবে যে এই গাড়িটা অনেক ভালো কন্ডিশন, এই সেই বলে রিপেইন্ট করে দেন আপনাকে গাড়িটা দিবে। এখন অবশ্যই আপনি এটাতে প্রতারণা হচ্ছেন, রাইট? এখন আমি যদি একটা গাড়ি কিনতে যাই, এখন অকশন গ্রেডটা যেটা বলে যে আমরা এস গ্রেড বা আর গ্রেড, যে গ্রেডগুলোই হোক না কেন, অকশন শিটে কিন্তু একটা থাকে, একটা পয়েন্ট সিস্টেম থাকে, যে 4 গ্রেডের গাড়ি বা 4.5 গ্রেডের গাড়ি, রাইট? এই গ্রেডিং সিস্টেমটা হচ্ছে আপনার অনেক কিছু মিলায়, মাইলেজ একটা কনসিডারেশন থাকে, স্ক্র্যাচ হয়েছে কিনা সেটা একটা কনসিডারেশনে থাকে। এখন জিনিসটা হচ্ছে যে, ধরেন একটা গাড়ি খুবই কম মাইলেজ চলছে, বাট সেটাতে মোটামুটি সামনে বাম্পার হয়তো ভাঙা, সো সেটার কিন্তু গ্রেড পয়েন্ট খুবই কম আসবে, ঠিক আছে? এখন কম আসলে মানে যে গাড়ি খারাপ তা কিন্তু না। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে, এখন জিনিসটা হচ্ছে, আমি যদি একটা ভালো গাড়ি নিতে চাই যেটা কম মাইলেজ চলছে, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, বাট টুকটাক স্ক্র্যাচ খাওয়া আমার সমস্যা নেই, সেটা আমি দেশে ঠিক করে নিতে পারবো, তাহলে আই ক্যান গেট এ ভেরি গুড ডিল। বাট মানুষ যেটা করে, আপনার একদম স্ক্র্যাপ গাড়ি, যেটা আপনার খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছিল, সেই গাড়িগুলো দেশে আনবে, আনার পর হচ্ছে সেটাকে ঠিক করে আপনাকে বলবে যে একদম ফ্রেশ গাড়ি, একদম জাপান থেকে একদম ভালো ইউনিটে আনছে। এখন কোনো একটা গাড়ি যদি রিপেইন্ট করা থাকে, আপনি তো উইদিন 1 ইয়ার বা উইদিন 6 মান্থস আপনি তো বুঝবেন না যে গাড়িটাকে রিপেইন্ট করা হয়েছে কিনা। হ্যাঁ, এখন এইটা হচ্ছে ইস্যু। আপনি আমাকে বলেন যে গাড়িটা এই সমস্যা ছিল, আমরা ফিক্স করে দেন আপনাকে সেল করতেছি, বাট না, তারা সেটা না করে একটা গাড়ি ফুল রিপেইন্ট অ্যান্ড করতে আপনার টোটাল কত, ওনাদের বেয়ারলি 1 লাখ টাকা খরচ হবে, বাট আপনাকে সেই গাড়িটা ওনারা ধরেন আরও 3-4 লাখ টাকারও কমে কিনছে, দেন তারা এটাকে প্রাইসটাকে ইনফ্লেট করে আপনার কাছে সেল করতেছে। সো এইটাই একটু কেয়ারফুল থাকা লাগবে। যেটা বললাম, কারো যদি বাজেট থাকে অ্যান্ড সময় থাকে, তাদের অবশ্যই উচিত
যে আপনারা গাড়ি ইম্পোর্ট করে নিজেরা ইম্পোর্ট করে দেন হচ্ছে এগো। এখন নিজেরা ইম্পোর্ট করা বলতে হচ্ছে আপনারা শোরুমের সাথে যে কোনো আপনাদের ট্রাস্টেড শোরুম যদি থাকে সেটা আপনারা ট্রাস্ট করতে পারেন, অথবা কেউ যদি আমার কাছে রেফারেন্স চান যে কোন কোন শোরুম আছে যারা মানে কোন কোন ইম্পোর্টার আছে যারা ভালো গাড়ি ইম্পোর্ট করতে পারে, যারা অনেস্টিটা রাখে, আমার কাছে এরকম কিছু ইম্পোর্টার আছে। সো আপনারা যেটা করবেন তাদের থেকে আপনারা সব কিছু জেনে টেনে দেন যেই গাড়ি পছন্দ হয় আপনার রিকোয়ারমেন্টস লিখে দেবেন, দেন তারা ওই গাড়িটি ইম্পোর্ট করবে। মানে একটা ট্রান্সপারেন্সি রাখবেন ফুল প্রসেসটায়। এই গেল আপনার গাড়ি রিকন্ডিশন গাড়ির কথা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বলবো যে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে কি হয়। কারেন্টলি বাংলাদেশে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট আসে, যেটা হচ্ছে আপনারা পুরান গাড়ি কিনে দেন ওটাকে বলে রিপেয়ার করে দেন আপনার অনেক টাকায় সেল করে। কিছু মানুষজন আছে যারা দেখবেন যে গাড়ি যারা সেল করতেছে তারা আপনার একটা গাড়ি ফিক্স করতে যেটা বললাম 1.5 থেকে 2 লাখ টাকা হয়তো লাগবে, তারা একটা 2005-06 এক্সিও আপনার 15 লাখ টাকায় সেল করতেছে। এখন হ্যাঁ, এখন অনেক মানুষই আছে যারা গাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নাই, তারা জানে গাড়ি এক্সিও গাড়িটা অনেক ভালো, তাই সে 15 লাখে কিনতেছে একটা 2006 মডেল। বুঝেন, আপনি যদি 2006 এলিয়নও 15 লাখে কিনেন তাহলে কিছু একটা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, ইউ নো হোয়াট, আপনি এলিয়ন কিনছেন, বাট ওয়াই আর ইউ বাইং এক্সিও ফর 15 লাখ? আপনি যত রিপেয়ারই করেন না কেন, যে রিপেয়ারের পরও ইট ওয়ন্ট বি 15 লাখ, ইট শুড বি সামওয়্যার অ্যারাউন্ড 10 লাখ, ঠিক আছে? এর বেশি তো না, 10-12 লাখ, ওয়াই 15 লাখ ম্যান? আচ্ছা, এনিওয়েজ, সো এইটা হচ্ছে একটা যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার এই জিনিসটা চলতেছে। অ্যান্ড নট অনলি দ্যাট, যারা আপনাকে গাড়ি রিপেয়ার করে দিবে দে আর নট ইউজিং দ্য হায়েস্ট পেইন্ট কোয়ালিটি, কখনোই না। কাজ একটা সস্তা পেইন্টের দাম হবে 30K আর একটা ভালো পেইন্টের দাম হবে 1.5 লাখ টাকা। সো হিউজ ডিফারেন্স আছে, আপনি পেইন্ট দেখলেই বুঝতে পারবেন। সস্তা পেইন্ট আপনার উইদিন 2-3 ইয়ার্স আপনার ফেটে যাবে পেইন্ট থেকে, সো আপনার আবার রিপেইন্ট করানো লাগবে। দেন দে উইল ইউজ দি চিপেস্ট ব্রেক প্যাডস অ্যান্ড এভরিথিং দে ক্যান গেট দেয়ার হ্যান্ডস অন। সো এই জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অনেক মানে অ্যাকচুয়ালি থাকতে হবে, আপনার অ্যাওয়্যার থাকতে হবে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের এতক্ষণ পর্যন্ত যা বলছি ভালো লাগে, ডু কনসিডার টু লাইক ইট। অ্যান্ড যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডু সাবস্ক্রাইব। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের। আপনারা আমাকে রিচ আউট করতে চাইলে ওখান দিয়ে পারবেন। অ্যান্ড যদি আপনারা মানে আমি চাচ্ছি একটা কমিউনিটি ক্রিয়েট করার মেসেঞ্জারে, যাতে সবাই আমরা একসাথে আমরা করতে পারি, যে কমিউনিকেট করতে পারি জিনিসগুলো নিয়ে। সো মেসেঞ্জারে আপনার যদি কমিউনিটিটা থাকে দেন হবে কি, সবাই জিনিসগুলো ইনস্ট্যান্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একজনের সাথে কমিউনিকেট করতে পারবো, রাইট? আমি মেসেঞ্জারের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা যারা ইন্টারেস্টেড জয়েন ইন, অ্যান্ড আমি আপনাদের সাথে ওইখানেও কথা বলবো। অলরাইট, এখন জিনিসটা হচ্ছে যে আমি মানুষকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিছি, আপনারা আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখে থাকবেন। এখন দ্য প্রবলেম ইজ দেখেন, আমি আপনাদেরকে আমি যত পারি ইনফরমেশন গ্যাদার করে আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি। আই এম নট পেইং এনি, মানে আই এম নট চার্জিং এনিথিং, রাইট? এরকম নলেজ বলেন, তারপরে মেনটেন্যান্সের টিপস বলেন, এভরিথিং, এগুলো কিন্তু অন্যরা অনেকেই মানে কেউই দিচ্ছে না, 1-2 জন হয়তো দিল, দেখা যাচ্ছে কিছু ভুল ইনফরমেশন দিচ্ছে। এখন আমি এই জিনিসগুলো যখন আপনাদেরকে ফ্রিতে ইনফর্ম করে দিচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু কোনো চার্জ করতেছি না। আমি চাইলে একটা কোর্স সেল করতে পারতাম, রাইট? যে হ্যাঁ, আপনার গাড়ির মেনটেন্যান্স ব্যাপারে জানতে চান, আমার এই কোর্সটা কিনুন, বাট আমি কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিসটা করতেছি না। আমার ডিউটিটা হচ্ছে আপনাদেরকে অনেস্ট ইনফরমেশন দেওয়া, খুঁজে বের করা। এখন লেটস সে আমি যেইটার কথা বললাম যে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে দেখবেন অনেক শোরুম অ্যাভেলেবেল আছে। এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির সবচেয়ে মেইন প্রবলেমটা হচ্ছে আপনার ইনারা করে টেম্পারিং করে, মিটার টেম্পারিং করে। এখন আপনাকে বলবে যে একটা গাড়ি 70,000 কিলোমিটার আসছে, বাংলাদেশে 30,000 কিলোমিটার চলছে। আমি একটা লাইভ এক্সাম্পল বলতেছি, আমার একটা সাবস্ক্রাইবারের সাথে রিসেন্টলি কথা হয়েছে এই উইকেই কথাটা হয়েছে। সো দেন আই ডিসাইডেড টু মেক দিস ভিডিও অন দ্যাট। সো দেখি আমি কিছু স্ক্রিনশট যদি পারি আমি দিয়ে দিব ভিডিওতে। সো বেসিক্যালি আপনার হচ্ছে সে অনেকগুলো গাড়ি খুঁজতে গেছে, সে আমাকে কল দিয়েছিল, দিয়ে হচ্ছে যেন বলছে যে ভাই আমি এরকম করতে চাই। সো যেটা বুঝলাম সেটা হচ্ছে হি ইজ এ মানে নলেজেবল সাবস্ক্রাইবার, মানে সে গাড়ির ব্যাপারে মোটামুটি জানে, আমার ভিডিও মোটামুটি দেখে। তাই আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি দেখেন, তাহলে আপনার যদি হেল্প লাগে দেন আমাকে কন্ট্যাক্ট করেন, আমি তাহলে গাড়ির একটা ফাইনাল চেক দিব না, সেই অনুযায়ী আমি আপনাকে চার্জ করবো। হ্যাঁ, সো এখন কথাটা হচ্ছে উনি দেখতে গেছে, অনেকগুলো গাড়ি দেখতে হয়েছে, ওনার অনেক টাইম ওয়েস্ট হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা প্রতারণার শিকার হচ্ছিল উনি বারবার। একজন কমিউনিকেট করছিল যে একটা অ্যাকোয়া কিনবে 2012, মানে সেল করবে ওনার কাছে। তো উনি হচ্ছে বলতেছে উনি একজন ডক্টর, এই হ্যান ত্যান। তা আমি ওনার কথা উনি আমাকে মানে বললো, তা আমি বললাম যে ভাই আপনি এক কাজ করেন,
ওনাকে আপনি প্রথমেই বলেন যে আপনি দেখা করতে যাবেন, উনি পরের দিন বসেছেন, আমি বললাম যে আপনি ওনাকে আস্ক করেন যে আপনি ডাক্তার, কোথায় পোস্টিং, কি আপনার পজিশন কি, এইসব। গেস ওয়াট, উনি জিজ্ঞেস করতে গেছে, উনি কোশ্চেনগুলো এড়াই যাচ্ছিলো অ্যান্ড ইনস্ট্যান্টলি বুঝে যায় ইটস ফেক। কারণ আপনি একটা ডক্টর যদি হন, বলছে যে একটা সরকারি ইয়েতে, সিরাজগঞ্জের একটা সরকারিতে একটা ডক্টর, ঠিক আছে, ভালো কথা। এখন আপনি যদি ডক্টর হন, অবভিয়াসলি একটা ডক্টর তার পোস্ট অ্যান্ড পজিশন অবভিয়াসলি মেনশন করবে, রাইট? বিকজ কেমন, ডক্টররা তো এত ইজিলি ডক্টর হয় না, ডক্টর হয়তো তো অনেক অনেক প্যারা নেওয়া লাগছে লাইফে। তো এই জন্য সবাই পজিশনটা বলে, এটা একটা কমন জিনিস। বাট সে একটা মিথ্যা কথা বলে কাস্টমার লিউরিন করতে চাইছে, বাট দেন যখন সে বুঝছে যে হবে না, তখন সে প্রাইস কমানো শুরু করছে, তখন সে এইটা সেটা বলা শুরু করছে। অ্যান্ড গাড়ির পেপার ফেল ছিল, খালি সেটা না, গাড়ির পেপারের যে মালিক, সে বলছিল সে মালিক নাকি তার ফ্রেন্ড হয়। পরে যে বলতেছে মালিক তার ফ্রেন্ডের ওয়াইফের নামে গাড়ি নেওয়া, অ্যান্ড পরে হচ্ছে যেহেতু আপনার গাড়ি চালানো হয় না, সেই জন্য সেল করে দিবে। তো 3 বছর পেপার ফেল, এইভাবেই সে গাড়ি চালাইছে। এখন হচ্ছে গাড়ি সে বলছে যে পেপার টেপার সব করে দিবে এসেই, বাট আপনাকে হচ্ছে এত টাকা দিতে হবে, কত 12 লাখ বা 14 লাখ মনে হয় চাইছিল। এনিওয়েজ, এখন কথা হচ্ছে এইটা একটা সিনারিও অনেক কমন এখন হওয়ার কথা, যে আমাদের যখন অগাস্ট 5-এর পরে, 2024-এর অগাস্ট 5-এর পরে যখন সরকার চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু অনেকেই কিন্তু দেশে গাড়ি টাড়ি ফেলাই গেছে, রাইট? অ্যান্ড অনেকের সেই গাড়ি কিন্তু ফিটনেস ট্যাক্স টোকেন কিছুই করানো নাই, আপনারা বুঝতেছেন। সো ওই গাড়িগুলো এখন সেল হওয়ার জন্য বসে আছে। সো এই জন্য একটু কেয়ারফুল থাকবেন যখন আপনি এই নেগোসিয়েশনগুলো করবেন। দেখেন, আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্ট্রিমলাইন করে দেওয়ার জন্য, মানে আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেই গাড়ি চান, যেরকম গাড়ি চান, রাইট, আমি ওরকম গাড়ি খুঁজে টুজে দেন আপনাদেরকে নেগোশিয়েট করে আপনাদেরকে সুন্দর মতো ইয়ে করে দিব। অ্যান্ড এটার জন্য আমি আস্কিং এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ফি, বিকজ কেমন, আমার টাইমের অনেক দাম আছে, আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, দ্যাটস হোয়াট ইউ গাইজ আর লুকিং ফর, রাইট? আমি যতটা পারতেছি আমি ভিডিওতে ফ্রিতেই দেওয়া ট্রাই করতেছি। যদি আপনারা ভিডিও দেখে, ওকে সাম ছাপড়ি, রাইট, কাম অন ম্যান, ছাপড়ি না হলে ফুল অ্যাক্সেলারেটর দিয়ে। আচ্ছা, এনিওয়েজ, সো আমি যতটা পারি আমি আপনাদেরকে সেই নলেজটা শেয়ার করে ট্রাই করতেছি। অ্যান্ড আপনারা যদি ভিডিও দেখেই পারেন প্রপারলি গাড়ি কিনতে অ্যান্ড মেনটেন করতে, কনগ্র্যাটস টু ইউ, তাহলে আমার ভিডিও অ্যাকচুয়ালি আপনারা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছেন। বাট যদি তারপরও কারো লাগে যে না ঠিক আছে, হি নোজ অ্যান্ড হি ড্রাইভস এ মানে সো মেনি কার্স, সো আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে আমি একটু ইয়ে করে নিই, ভাইয়ের কনসালটেন্সিটা আমি নিই অ্যান্ড যা ফি চার্জ করে সেটা আমি দিই। এখন বাঙালির প্রবলেম হচ্ছে, আমাকে অনেকেই নক করবে, দেন হচ্ছে ইউনো দ্য হোল প্রসেস, গাড়ি সোর্ট আউট করা, এভরিথিং পুরো প্রসেস দিয়ে যাবে। দেন লাস্টে আমি যদি একটা গাড়ি বের করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা এই গাড়িটা মোস্ট প্রবলি ভালো, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম, বাট তারা যেটা করবে লাস্টে যে ঘোস্ট করে দিবে, দে থিঙ্ক যে আচ্ছা ওই গাড়িটাই মোস্ট প্রবলি বেস্ট, অ্যান্ড দেন আমি কিন্তু তখনও ফাইনাল চেকিংয়ে যাই নাই। সো এইভাবে তারা হচ্ছে আর কি আমাকে প্রতারণা করা ট্রাই করতেছে। এনিওয়েজ, দেখেন গাইজ, আমি কিন্তু আমার যে টাইম অ্যান্ড এফোর্টটা দিচ্ছি পুরোটার পিছে, রাইট? সো আপনাদের তো একটু এই জিনিসটা একটু রেসপেক্ট করা যাইতে পারে, তাই না? সো এখন জিনিস হচ্ছে, কারো যদি প্রয়োজন হয়, ইফ ইউ গাইজ ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্য হ্যাসেল, যে গাড়ি কেনার এত স্ক্যাম। গাইজ, আর একটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি আমার কাছে রেকমেন্ডেশন নিতে আসেন, রাইট, যে আচ্ছা কোন ইম্পোর্টার বা কোন শোরুম থেকে নেওয়া বেটার হবে, বা ক্যান ইউ হেল্প মি আউট, ঠিক আছে, আমি আপনাদেরকে হেল্প আউট করতে সাহায্য করবো, মানে রিচ আউট করতে সাহায্য করবো। এখন জিনিসটা হচ্ছে যে মার্কেটে অনেক, ইউ সি দেয়ার আর থ্রি ক্যাটাগরিজ অফ পিপল, হ্যাঁ। একটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ মানুষজন, মানে যারা হচ্ছে খুবই অনেক হাই প্রিমিয়াম চার্জ করে গাড়ির, লেটস একটা করোলা ক্রস চাবে 58 লাখের মতো চায় বসে থাকবে। অ্যান্ড দেন দেয়ার আর মানে 90% অফ মানুষজন হচ্ছে আপনার স্ক্যামার, ঠিক আছে। আর মাঝামাঝি একজন আছে যারা স্ক্যামার না, যারা ভালো ইম্পোর্টার, যারা কম প্রফিট করতেছে, বাট দ্য প্রবলেম ইজ তাদের কোনো কাস্টমার নাই, বিকজ মার্কেটে 90% অফ দ্য পিপল, মানে অফ দ্য ইম্পোর্টার বলেন বা ওয়ার্কশপ বলেন, যাই বলেন, দে আর আপনার কি বলে যে, ও মাই গড, একটা গাড়ি কিভাবে ওভারটেক করতেছে, ও মাই গশ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, 90% অফ দ্য ইম্পোর্টার্স অথবা ওয়ার্কশপস, এভরিওয়ান ইজ, মানে বুঝছেন তো, 2 নাম্বার বিজনেস করে। সো এইটা হচ্ছে ইস্যু। সো আপনারা যদি আমার কমিউনিটিতে ঢুকেন, অ্যান্ড উই অ্যাজ এ কমিউনিটি হেল্প দো স্মল গাইজ আউট, যারা অনেস্টলি বিজনেস চালানো ট্রাই করতেছে, আপনারাও যেমন বেনিফিট হবেন, অ্যান্ড আমাদের সবারই আস্তে আস্তে দেখবেন যে ওই বিজনেসগুলো যত গ্রো করবে সবারই বেটারমেন্ট হবে, যে ইউনো হোয়াট, হ্যাঁ এনারা হয়তো প্রাইস একটু বেশি নিচ্ছে বা সময় একটু বেশি নিচ্ছে ইম্পোর্ট করতে বলেন বা ইয়ে করতে, বাট দে আর প্রোভাইডিং অথেন্টিক অনেস্ট কার্স, হ্যাঁ কার্স বলেন বা এনিথিং। সো এই জন্য হচ্ছে আই উড হাইলি রেকমেন্ড যে যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখতেছেন, আই নো মেনি অফ ইউ গাইজ আর
আমার রেগুলার সাবস্ক্রাইবার্স, রেগুলার ভিউয়ার্স, হ্যাঁ। সো আপনারা যদি পারেন কাইন্ডলি আমি বলবো যে মেসেঞ্জারের কমিউনিটিটায় জয়েন করেন, অ্যান্ড লেটস ট্রাই টু সাপোর্ট দিস বিজনেসেস যারা অনেস্টলি বিজনেস করা ট্রাই করতেছে। কাম অন ম্যান, আজকে তো সিএনজি কেন? অলরাইট, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কারা কারা F1 মুভিটা দেখতেছেন, ডু কমেন্ট ডাউন, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, মেইনলি এই দুইটা জিনিসই ছিল যে আপনার রিকন্ডিশন গাড়ি আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির যে প্রতারণা করে মানুষজন। সেকেন্ড হ্যান্ড গাড়িটা স্পেশালি বিকজ রিকন্ডিশন গাড়ি আপনি মোটামুটি একটা ভালো ডিল পাওয়ার পসিবিলিটি থাকে, বাট সেকেন্ড হ্যান্ড গাড়ি কতদূর চলছে, মিটার টেম্পারিং অ্যান্ড সব কিছু মিলায় আসলে দেখা যায় আপনি হয়তো অনেক লেটস সে 10 লাখ কিলোমিটার চলা একটা গাড়ি নিছেন, বাট আপনি জানেনই না বিকজ মিটারে 1 লাখ করে রাখছে, রাইট? সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক মানে খুবই সমস্যা। যেমন আমাকে কেউ যদি বলে যে একটা এক্স করোলা কিনতে চায়, আমি তাকে প্রথমে বলবো যে ভাইয়া দেখেন এক্স করোলা গাড়িটা অনেক রেন্টে চলছে, মানে রেন্টে চলার মতো একটা অনেক কমন গাড়ি ছিল হচ্ছে এক্স করোলা, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে আপনার এক্স করোলা যদি নেন অনেক ভেবে চিন্তে নিতে হবে, অনেক বেশি দেখা লাগবে বিকজ ম্যাক্সিমাম গাড়ির কন্ডিশন খারাপ, আর কোনো গাড়ি যদি ভালো কন্ডিশনেও থাকে অনেক থরো চেক আপ করতে হবে, রাইট? অলরাইট গাইজ, সো দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড আমি আশা করি আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে গাড়ি কেনার সময় এই স্ক্যামগুলো নিয়ে একটু অ্যাওয়্যার থাকবেন অ্যান্ড অন্যদেরকেও অ্যাওয়্যার করতে সাহায্য করবেন। দ্য থিং ইজ গাইজ, দেখেন আমরা জানি বাংলাদেশের 90% বিজনেসম্যানরা ডিসঅনেস্ট এখন, বাট যেই 10%রা অনেস্টলি কাজ করা ট্রাই করতেছে, উই শুড হেল্প দেম আউট, রাইট? অ্যান্ড আমার এরকম একটা প্ল্যাটফর্ম আছে, দিস ইজ মাই ডিউটি যে হ্যাঁ আমরা লেটস ট্রাই টু মেক দ্য কমিউনিটি বিট বেটার। পুরোপুরি তো ঠিক হবে না, বাট যতটুকু পসিবল হয় আমরা ততটুকুই ট্রাই করা উচিত। অ্যান্ড yeah, that will be all for today, and we will see you guys in the next one.